আজকে আমি আমার ছেলে মেয়ের আবদার মেটানোর জন্য সন্ধ্যের একটু জলখাবার বানাচ্ছি। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি রান্নাটা, কি রান্না করছি, কিভাবে রান্না করছি, শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তোমরা বাড়িতে এই রান্নাটা দেখবে আর তৈরি করবে, তোমরাও তোমাদের বাচ্চাদের তৈরি করে দেবে, স্কুলের টিফিন কিংবা কলেজ টিফিনও তৈরি করে দিতে পারো, আবার সন্ধ্যের সকালে জলখাবারেও রাখতে পারো। কিভাবে করছি তাহলে দেখো। এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টমেটো ছোট্ট ছোট্ট করে এই হ্যান্ড চপারে করে কেটে নিচ্ছি। এই হ্যান্ড চপারে করে কাটলে খুবই ছোট ছোট হয়, তোমরা এটা ছুরি কিংবা বটির সাহায্যেও কাটতে পারো, তবে এই হ্যান্ড চপারে হলে খুবই ছোট ছোট হয়। আর এখানে 4টে আলু আর 2টো ডিমও সেদ্ধ করেছিলাম। আলুগুলো যেহেতু গরম আছে তাই আমি গ্লাসের পিছন দিয়ে একটু ভালো করে থেতো করে নিচ্ছি। এরপরে আমি ডিমগুলো একটা মানে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আলুগুলো গ্রেট করতে পারো, যেহেতু আলুগুলো তো গরম ছিল তাই আলুগুলো গ্লাসের পিছনে করেই থেতো করে নিয়েছি। দেখো 2টো ডিম নিয়েছি, সেই ডিমগুলোকে আমি গ্রেট করে পাশে রেখে দিচ্ছি। এদিকে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিয়েছি, 1 চামচের মতো সাদা তেল দিয়ে দিচ্ছি আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা যেই একটু ফুটফাট করে আওয়াজ হতে শুরু করে দিল তখন আমি যে সমস্ত যে কুচিয়ে রেখেছিলাম সেই কুচনো অংশগুলো দিয়ে দিচ্ছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, সেগুলো দিয়ে দিচ্ছি। একটু ভালো করে তেলের সঙ্গে নেড়ে চেড়ে নিচ্ছি আর তারপর নাড়তে নাড়তে কিছু মশলাও দিয়ে দেবো, তাই একটু ভালো করে আগে নেড়ে চেড়ে নিচ্ছি। দাঁড়াও। আর তোমরা এই কোঁচানাগুলো দেখতে পেয়েছো কতটা ছোট ছোট হয়েছে। দেখো নাড়তে নাড়তে এখানে হলুদের গুঁড়ো, নুন, গোলমরিচের গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিচ্ছি, আর বেশি মশলা দেব না। আবার এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তারপরে ডিম আর আলু সিদ্ধটাও দিয়ে দিচ্ছি, সেটাও আমি মশলার সঙ্গে ভালো করে নেড়ে চেড়ে নেব। যখন দেখবো যে কড়া গা থেকে মানে উঠে আসছে মশলাটা, তখনই জানবো যে মশলাটা তৈরি হয়ে গেছে। তাই সেই সময় পর্যন্ত একটু ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নিয়েছি। নাড়তে নাড়তে এখানে একটু চিলি ফ্লেক্স আর অরিগানো দিচ্ছি, তাহলে না টেস্টটা পিৎজার মতন খেতে লাগবে। তাই চিলি ফ্লেক্স আর অরিগানো দেবার পর আবার ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর মশলাটা দেখো এবার হয়ে গেছে। তোমরা তো মশলাটা দেখে বুঝতেই পারছো যে মশলাটা আমার তৈরি হয়ে গেছে। একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি। দাঁড়াই, দেখো এই ছোট প্লেটটার মধ্যেই তুলে নিচ্ছি। তুলে নেবার পরে 1 টুকরো লেবুর রস আমি দিয়ে দিচ্ছি। এটার টেস্টটা দারুণ লাগবে, অবশ্যই লেবুর রসটা দেবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখো লেবুর রসটা দেবার পরে চামচে করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটা তোমরা কড়ার মধ্যেও দিতে পারো, তবে আমার কড়ার মধ্যে আর দেওয়া হয়নি বলে আমি নাবিয়েই দিয়েছি। ব্যাস মশলাটা এখন সাইডে রেখে নিচ্ছি। দেখো এখানে আমি 3টে পাউরুটি নিয়েছি, পাউরুটিগুলো এইভাবে কেটেছি। এই যে পিছন দিকে যে কালো অংশগুলো সেগুলো আর নেব না, সেগুলো সাইডে রেখে দিচ্ছি। ওটা ব্রেড কাম করে নেব, বাড়িতে অন্য কোনো কাজে লাগিয়ে নেব। দেখো প্রথমে আমি 2 আধখানা করে পাউরুটিগুলো কেটে নিচ্ছি। প্রত্যেকটা মানে এখানে 3টে যে নিয়েছি 3টেই এইভাবে কেটে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে উল্টে পাল্টে একটু সেঁকে নিচ্ছি। প্রত্যেকটাই এই একইভাবে একটু উল্টে পাল্টে সেঁকে নিতে হবে। দেখো হয়ে গেছে, এটা নাবিয়ে নিচ্ছি। এই একইভাবে প্রত্যেকটা নিয়েছি। আর এই দেখো কিভাবে বানাচ্ছি। 1 চামচের একটু বেশি মশলা দিয়েছি, এই একটা পাউরুটির ওপরেতে দিচ্ছি, হাতে করে একটু সাজিয়ে নিচ্ছি, মানে ভালো করে একটু চৌকো মতনই করে নিচ্ছি, পাউরুটির শেপে দিয়ে দিচ্ছি। তার উপর দিয়ে আর একটা পাউরুটিকে এইভাবে চাপা দিয়ে দেবো। এই দেখো এইভাবে চাপা দিচ্ছি, এইভাবে এই 3টেকেই করে নিচ্ছি। আর এটা বাচ্চাদের খেতে খুবই ভালো লাগবে, তবে খুব বাচ্চারা খেলে তোমরা ঝালের পরিমাণটা একটু কম দিতে পারো, আর বড়রা খেলে এই রকমই ঝালটা দেবে, খেতে দুর্দান্ত লাগবে। অবশ্যই একবার বাড়িতে তৈরি করবে। দেখো এইভাবে হয়ে গেছে। এরপর একটু বাটারে দিয়ে আমি একটু সেঁকে নিচ্ছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে একটু বাটার দিয়েছি, উল্টে পাল্টে একটু ভালো করে আবার একটু ভেজে নিচ্ছি। এই দেখো মানে এটা তোমরা এই যে আগের অবস্থায় এইভাবেও খেতে পারো, আবার এই বাটারে দিয়ে না একটু উল্টে পাল্টেও খেতে পারো। বাচ্চাদের তো বাটারের টেস্টটা খুব ভালো লাগে, তাই বাচ্চাদের জন্যই বাটারে দিয়ে আবার একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিচ্ছি।
দেখো কি সুন্দর দেখতে লাগছে বলো তো, খেতে দুর্দান্ত লাগবে। সন্ধ্যের জলখাবারেও তোমরা রাখতে পারো, আবার সকালের জলখাবারেও রাখতে পারো। দেখো তৈরি হয়ে গেল। দেখো প্রথমে এই একটা তৈরি করে নিয়েছি, একটু সময় ধরে না উল্টে পাল্টে ভেজে নিলে খেতে খুব ভালো লাগবে। আর এটা দুটো খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে আমি নিয়েছি, কারণ একটা খুন্তির সাহায্যে হলে না এই মশলাটা না বেরিয়ে যেতে পারে, তাই দুটো খুন্তির সাহায্যে একটু ভালো করে উল্টে পাল্টে নিয়েছি। তাহলে আজকে রান্নাটা কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। তোমরা বাড়িতে তৈরি করবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো, টাটা বাই বাই, আবার পরে দেখা।